আমরা খুলনা বিভাগের প্রতিনিধি টিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী সফরের অংশ হিসেবে গতকাল খুলনা বিভাগে আসে এবং আজকে আমাদের আহ, নির্ধারিত প্রোগ্রাম শেষ করে আমরা ডিসি অফিসে আমাদের খুলনার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে চাই। আহ, এবং আলোচনা করতে যাই ওখানে আমরা ডিসি আসার জন্য কিছুক্ষণ ওয়েট করার এক পর্যায়ে এখানে কিছু গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা আমাদের যে ওখানে ব্যাঘাত সৃষ্টি করে এবং আমাদের উপর হামলা চালায়। খালি হাতে তারা বিভিন্নভাবে আমাদের উস্কানিমূলক কথাবার্তা বলে এবং আমাদের উপর ওয়াহিদুজ্জামান কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওয়াহিদুজ্জামান এবং আশরাফ খাতুন ছিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। তাছাড়া আমাদের ওখানে আরো উপস্থিত ছিল তৌহিদ খান সুবর্ণ বিশ্ববিদ্যালয়ের সাইদ আফ্রিদি গিয়াস ভাই সহ এবং আমি উপস্থিত ছিলাম। এক পর্যায়ে তারা ওয়াহিদুজ্জামান ভাইকে বিভিন্ন ভুয়া সমন্বয়ক বলে এবং গালি দিতে থাকে। তো ভাই এটার প্রতিবাদ করলে একসময় তার উপর গায়ে হাত এবং তার পাঞ্জাবি এবং ছিঁড়ে ফেলে এবং বিভিন্নভাবে হেনস্থা স্বীকার করে। আমরা চাই যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং আমাদেরকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং বিভিন্নভাবে বিতর্কিত কাজ করতেছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করা হোক। হ্যাঁ, আমরা প্রশাসনকে ব্যাপারে অবগত করেছি। প্রশাসন বলছে তার ব্যবস্থা নেবে। আমরা আসলে খুলনা বিভাগীয়, হ্যাঁ, আমার নাম নয়ন আহমেদ। আমরা খুলনা বিভাগীয় শহরের যে ছাত্র জনতার সফর, এই উদ্দেশ্য নিয়ে আমরা আরো 9টা জেলার শেষ করে বিভাগীয় শহরের অংশ হিসাবে খুলনা জেলায় আমরা আগামীকাল রাত 10টার দিকে অবস্থান করি এবং এখানে স্থানীয় যে ছাত্র জনতা ছিল তাদের সাথে একটা ছোট আলোচনা করে আসলে আমাদের এই সফরের উদ্দেশ্য ছিল যারা শহীদ হয়েছে তাদের সাথে তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করা, যারা এবং আহত হয়েছে তাদের সুচিকিৎসা হয়েছে কি সেই খোঁজ খবর নেওয়া, এই উদ্দেশ্যে এসেছি। আর আপনারা ইতিমধ্যে জানেন যে সমন্বয়ক নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটতরাজ, দখলবাজি, ঠিক আছে, আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার রয়েছে সেটাকে কলঙ্কিত করার জন্য একটি মহল এই নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম করতেছে। কিন্তু আমরা এই বিষয়টা যেন না হয় সেজন্য আমাদের অন্যান্য যারা আমাদের সাথে আন্দোলন করেছে এবং করেনি, ঠিক আছে, তাদের সাথে আলোচনার অংশ হিসাবে আমরা এখানে এসেছি। এর অংশ হিসাবে আমরা ডিসি অফিসে সেখানে যাই, আমাদের একটা প্রতিনিধি দল, যে ডিসি অফিসে আমরা এটা জানাতে যাই যে এই জেলার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো, শ্রমিক সমস্যা থেকে শুরু করে বিভিন্ন যে জেলার সমস্যা আছে সেই সমস্যাগুলো তুলে ধরতে যাই সেখানে, এবং এটা জানাতে যাই যে এই জেলায় যারা সমন্বয়ক নাম পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব, চাঁদাবাজ, লুটতরাজ, বিভিন্ন ধরনের অপকর্ম করতেছে, এই সমন্বয়কদেরকে আইনগত ব্যবস্থা নেয়। এবং এখন থেকে এই জেলায় যেহেতু আমরা কেন্দ্র থেকে কোনো কমিটি দেয়নি সমন্বয়, অতএব কোনো জেলায় সমন্বয় কমিটি নাই। এই নাম ব্যবহার করে কেউ যেন এই জেলাতে কোনো ধরনের সুযোগ সুবিধা না পায় বা ডিসি যেন সেই সুযোগ সুবিধা না দেয়, প্রশাসন যেন এই বিষয়টা খেয়াল রাখে। এই চাঁদাবাজি দ্বারা এই নাম ব্যবহার করে তাদের যেন আইনগত ব্যবস্থা নেয়।